আসসালামু আলাইকুম। গুলশান রিং রোড টু ধানমন্ডি অফিসের সামনে দাঁড়ায় থাকতে হয় ৫-১০ মিনিট। বের হইতে হইতে পুলিশটা গালাগালি করে মানুষ। পুলিশের কাজ আমি যতটুকু দেখলাম ভালোই করছে আলহামদুলিল্লাহ। রাস্তাটা এখন পর্যন্ত ফাঁকাই আছে, আর একটু পরে হয়তো পুরোটাই জ্যাম হবে। সো শর্টকাট মারা যায় কিনা দেখি। রাস্তার অবস্থা খুব কাহিল, কিন্তু একটু শর্টকাট মারা যায়। এই দিক থেকে যাওয়ার চেষ্টা করি। তো সিগন্যাল দেয় একদিকে যায় আর একদিকে তখন ঘুরতে পারে, তা ঘুরে না। করে এটা কি কার্পেটিং এর অবস্থা খুবই বাজে লাগাই দিছে, আর পুলিশের সাথে লাগাইছে। সাব্বাস বেটা। এখন হয়তো একে কিছু একটা দিবে। তো যাই হোক, আমার এখানে আসলে দাঁড়ায় কিছু করার নাই। ওই টুকটাক ঘটনা ক্যামেরা অন থাকলে মাঝে মাঝে ধরা পড়ে, খুব কম। আমার সাথে যা হয়, আমি যখন ক্যামেরাটা অফ করি তখনই অনেক ভালো ভালো কিছু ইন্টারেস্টিং জিনিস হয়। বাট ওই সময় আসলে আর ক্যামেরা অন করে ওগুলো যে ক্যাপচার হবে সেটার অবস্থা থাকে না। কারণ অল টাইম ক্যামেরা আসলে অন করে আমার চালানো খুব কম হয়। ও এইগুলো আবার কি, যাই হোক, কি হচ্ছে যে আসলে পুরো ডক্টর নিয়ে আসছে। সো হবে কিছু একটা। পুরো রাস্তায় মনে হচ্ছে জ্যাম। আমি শর্টকাট মারতে যে ধরাটা খেলাম 100%। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আজকে যতক্ষণ ব্যাটারি চার্জ থাকে ক্যামেরা অফ করবো না, চিন্তা করতেছি, দেখি পুরোটা কি হয়। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আল্লাহ মাফ করুক। পাশ থেকে তো সেই করে বেরোচ্ছে, কিন্তু সোজাই যাইতে হবে। সোজা কি যাওয়া যাবে মনে হচ্ছে না। দিস ইজ রিডিকুলাস। আল্লাহ জানে সামনে কি আছে। ওনারা যে আসলে কোন দিকে যাবে, ওরে বাবা কি আরে, মনে হচ্ছে না এখান থেকে পার হয়ে যাবে। সো
কোনোভাবে এদের আগে চলে যেতে পারলে ভালো হতো। আল্লাহ মাফ করে দাও। আরে তাকায় আছো কে? এদিকে যাও, ঢোকো। তুমি বয়ে থাকলে তো সমস্যা আমাদের কাকা। হ্যালো, সব কিছু হোল্ড করতে পারলে হবো। ও, এই গাড়িতে মনে হয় নেতা আছে কারো। দিস ইজ ফাকড আপ। সোজা বাংলা ভাষায় যাবো, দেখার কেউ নাই, যেমন খুশি তেমন যাও। দুই তিন ভাই পাওয়া গেছে, আস্তে করে পার হইতে হবে, ঠুক করে ঢুকে। এদিকে এদিকে মনে হয় ট্রাফিক জ্যাম আছে মোটামুটি। ভাই একটু সাহসী আছে, পাশ দেশের সাথে জায়গা। ওহো, ওদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে বেরিয়ে গেলে হয়তো। আচ্ছা, আমরা ঢুকে গেছি। কাভার্ড ভ্যানটা মনে হয় না জায়গা দিবে, বাট কোনো মতে বেরিয়ে গেছি। সাব্বাস বেটা। সাবানের গন্ধটা তেমন একটা ভালো লাগে না, বাট ওইদিকে বিস্কিটের গন্ধ, চকলেটের গন্ধগুলো ভালো লাগতো। এটা হয়তো চলতেই থাকবে বাংলাদেশে এখন। অ্যাকচুয়ালি আমার মতে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দান করে উন্নতি করার সম্ভব কতটুকু, বাট এটা আমার নিজস্ব মতামত। আমি আসলে কোনো দল বা কারোর কথা বলতেছি না। যারাই আসুক, আসলে যে দলই থাকুক, মানে আসলে আমরা স্বাধীনতাটা আসলে বুঝতে পারি না কিভাবে আসলে। বলা ঠিক না, আসলে বাক স্বাধীনতা কখনোই ছিল না, এখনো নাই। তো বললে আবার কি দেখি হয়, তার থেকে এনজয় দ্য রাইড। আমরা কাউকেই ভুলি নাই, কিন্তু সব কিছুই ভুলে যাই। সমস্যাটা এখানে। আসলে সিগন্যালটা বুঝতে হবে। একটা গাড়ি যখন সিগন্যাল দিচ্ছে, আপনি সেই দিকে না যেয়ে তারও না যাওয়াটাই ভালো। কারণ সিগন্যাল দিয়ে হয়তো বামে ঢুকবে বা ডানে ঢুকবে, সো আপনি আবার বামে অথবা ডান দিয়ে না ঢুকে তার অপোজিট দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন, অথবা একটু স্লো করেন, ও ঢোকাটা দেখে তারপরে বেরোন। এতটুকু যদি ধৈর্য না থাকে, আসলে রাস্তায় বেরোনো উচিত না। মাঝে মাঝে হয়তো মেজাজ বিগড়ে যাইতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারপরও নিজের সেফটি, সবার সেফটির জন্য এইটুকু অন্তত রাস্তায় ফলো করা উচিত। জানি না সামনে আরো কতটুকু ভোগান্তি আছে, কি আছে, দেখি যাই। পর্যন্ত তো ঠিকঠাক, সামনে অনেক ট্রাফিক, এটা স্বাভাবিক, এই সময় ট্রাফিক থাকবেই। এসে এসে ঢুকবে, আপনাকে এর মধ্যেই যেতে হবে।
আমি সেদিনকে আমার ওয়াইফকে বলতেছিলাম যে মানে ও বলতেছিল তুমি এইভাবে যাচ্ছ কেন? আমি বললাম যে ধরো একপাল নেকড়ে বা হাঙরের মধ্যে তোমাকেও হাঙর হয়ে থাকতে হবে, নাহলে অন্য কেউ তোমাকে খেয়ে ফেলবে ওরা নিরীহ থাকলে। সো যখন যেখানে তখন সেরকম আসলে যাইতে হবে, এটাই নিয়ম প্রকৃতির। আমাদের আসলে রাস্তাঘাটের নিয়ম তাই হয়ে গেছে। দেখা যাক সামনে কতটুকু যায়। অনেক কষ্টে পার হয়ে এত পর্যন্ত আসতে পারলাম, এখন দেখি কি অবস্থা হয় সামনে। কাহিনী হচ্ছে মনে হচ্ছে ফাঁকা আছে, সামনে যে সিগন্যালে দাঁড়াইতে হবে, যতটুকু যাওয়া যায়। জীবনে খুব কম বাড়ি আছে এখানে একবারে পার হইতে পারবেন। তো ওই যে সামনে অনেক লাল দেখা যাচ্ছে, তার মানে সবাই দাঁড়িয়ে আছে। হো দাঁড়াই। রাস্তাটা আসলে আরাম করে পার হওয়ার জন্য না, এটা আসলে আপনি সেফলি যত দ্রুত পারেন পার হয়ে সিগন্যালটা পার হবেন। বাট প্রবলেম হচ্ছে অনেকে আছে এত আরাম করে যায়, বাট ভাগ্য ভালো দাঁড়াইতে হয় না বেশিক্ষণ। এখন দেখি সামনে যে দাঁড়ায় না যাইতে হয়, বিকজ এখানে আসলে ওই মাপের চালাবে। হায়েস্টটা ভালোই চালাচ্ছে, হায়েস্ট গাইডেড মি অ্যালং। থ্যাংক ইউ। এই যে উস্তাদ স্লো করে দিছে, এই হলো সমস্যা। সাইকেল ভাইয়া খুব ভালো টেনে যাচ্ছেন। কথা হচ্ছে মানিক মিয়া দিয়ে বেরোয়, দেখি কি অবস্থা হয়। দাঁড়ায় থেকে মোহাম্মদপুর দিয়ে যায়, জ্যামে পড়ার দরকার নাই। এইটুকু জ্যামে যতটুকু পড়া যায় ততটুকুই পড়ি। এখানে একটা জটলা পাকায় দাঁড়ায় থাকবে মানুষ, অলওয়েজ যাবে সোজা, বামের রাস্তা বন্ধ করে দিয়ে দাঁড়ায় গেছে। মানুষের আসলে কি বলবো, একটা বাইরের একটা রাস্তা আছে, কেউ সবাই ভুলে গেছে, সব বন্ধ করে দিয়ে সোজা যাওয়ার জন্য দাঁড়ায় আছে। তো এইভাবে আসলে কত লোককে নিয়ম মানাবেন আপনি, সম্ভব না। আমাদের আসলে ওই যে আমি যা বলছিলাম, আমাদের আসলে ডান্ডা বাটির উপর রাখলে সব ঠিকঠাক থাকে। আমরা এইখানে এক পাশে এরকম না, আজকে পুরোটাই জ্যাম। কাহিনী তো মার খেয়েছি, দেখতে গেলেও হয়তো চলেই যখন আসছি লেগেই গেল। হলো না। এই হচ্ছে অবস্থা। কষ্ট মষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি। সামনে অবস্থা কাহিল আছে, এটা বোঝাই যাচ্ছে, বলা লাগবে না, এখান থেকেই বোঝা যাচ্ছে। ঠেলতে ঠেলতে আমাকে পার হইতে হবে। আজকে ঢাকা শহরে ঠাডা পড়ছে মানে উত্তরাতে আন্দোলন, শাহবাগে আন্দোলন, তারপরে আর কোথায় জানি আন্দোলন হচ্ছে, নয়াপল্টন, পুরনপল্টন, ওইদিকে মনে হয় আন্দোলন। আমি তো এইদিকে এসে দেখলাম মিছিল, মিটিং। সো ভালোই গণতন্ত্র চর্চা হচ্ছে। সাথে যারা অফিস ফেরত মানুষ তাদের ভোগান্তি হচ্ছে।
এই রাস্তাতে কিভাবে আসলে রিক্সার অ্যাক্সেস পায় এটা আমার মানে দেখেন বেশ ভালো লাগছে। এখান থেকে আমাকে ঠেলতে হবে, সামনে যেয়ে আবার দেখা হচ্ছে। আসলে যতই আপনি আর এক রাস্তা বন্ধ করুন, ডাইভারশন বানান, হ্যান বানান, ত্যান বানান, কীভাবে সম্ভব? একটা রাস্তায় দেখুন ঠেলাগাড়ি, রিক্সা, বড় বাস, মার্সিডিজ বেঞ্জ, আমাদের মতো বাইক, যারা কোনো নিয়ম মানে না, হ্যাঁ সব আছে। তো আপনি যতই ট্রাই করেন, যাই করেন, লাভ আছে কোনো? সেই দাঁড়ায় থাকা আগের মতোই আছে। নিয়মটা আগে আসলে মানতে হবে, দেশপ্রেমটা আসলে আসতে হবে, এটাই হচ্ছে বিষয়। নাই আমাদের যেটা নিয়ম মানার কোনো মানসিকতা, নট ইভেন মি, কারোরই নেই। আবার আপনি নিয়ম মানবেন, এই রাস্তায় ধরা খাইতে খাইতে শেষ হয়ে যাবেন। যে যার আগে যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু কেউ যাইতে পারবে না। পাশ দিয়ে একটা বেরোবেই কেউ না কেউ, এসে দুইটা লাইন করবে, করে তারপরে একটা লাইন দিয়ে ঢোকার চেষ্টা করবে, করে ওখানে একটা গুট্টা বলা দেয়। সো কই যাবেন? আসলো বলে পাশ দিয়ে কিছুক্ষণের মধ্যে। এই দেখেন, এই যে এ পারে না চালাইতে ঠিক মতো, পাশ দিয়ে বেরোনোর চেষ্টা করতেছে। এই হচ্ছে অবস্থা। আমিও যাচ্ছি। লাগাই দিত একটু হলে। So আসলে Dhaka is not for the beginner. You need to be pro in everywhere. যাবে না, যাওয়া যাবে না, যাবে। হচ্ছে ঘষাটা খাইলেই হইতো। হ্যাঁ ভাই, ট্রাই করতেছি যাওয়ার, কিন্তু পারতেছি না। রিক্সাগুলো চিটপটাং, লাভ আছে, একটু পরে আবার ছেড়ে দিবে, আবার আসবে, আবার ছাড়বে। সাইকেল চলবে, সাইকেল ঘুরতেই থাকবে। সরি টু সে, বাট আসলে সাইকেল রাস্তায় দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এইসব রাস্তায় মানে হেলে দুলে, মানে মনে হয় যে একটু পরে গাড়ির উপর এসে পড়বে। ভাই তুই তাহলে ভালো করে চালা, একটা পথ দিয়ে যা। নো ওয়ে। ঠিক আছে, 27-এর জ্যাম, ঠেলতে ঠেলতে যেতে হবে। দেখা যাক সামনে কি আছে। দেখে শুনে সুন্দর করে ড্রাইভ দিয়ে বেরোয় আসতে হবে, তাহলেই 4 চাক্কা হবে, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। জি এটা না, সরি।
সামনেটা দিয়ে বেরোই। ঠিক কি করলাম? ঠিক করে উপায় নেই, দাঁড়ায় থাকতে হইতো। প্রচুর বেঠিক করলাম। মাঝে মাঝে এই হলো প্রবলেম হয়। বড় ভাই হাত দিয়ে আছে কেন, কি হয়েছে? আজকে মোটামুটি অনেকক্ষণ ক্যামেরা অন করে রেখেছিলাম, ইন্টারেস্টিং অনেক কিছুই হলো, কিন্তু কতটুকু হলো কতটুকু ধরতে পারলাম জানি না ক্যামেরাতে। এখানে একটা নাটক হবে। উল্টো পথ, সামনে পথ, সোজা পথ, সব পথ দিয়ে গাড়ি আসবে। এই যে উনি মার্সিডিজ বেঞ্জ নিয়ে উল্টো পথ দিয়ে আসার চেষ্টা করছেন। সোনাকে একটু লাগাই দিলেই হয়তো বুঝতো। এই যে সব উল্টো পথের যাত্রী। সবচেয়ে আগে আসলে যারা রিক্সায় আছে তাদের ধরা উচিত, যারা যাত্রী উল্টো পথে নিয়ে যাচ্ছে এবং ওনারা যাচ্ছে, এটাকে ঠিক করছে। ধরতে হবে, একদিন ধরবো, কিন্তু এখন সময় নেই, বাসায় যাবো, খিদা লাগছে। চিল্লাপাল্লা করার মতো অ্যালার্জিও নেই। সো আজকের মতো এখানেই। সামনে গলি দিয়ে ঢুকে বাসা দিকে যেতে হবে, সামনে আরও কিছু জ্যাম পাবো, বাট সিগনিফিকেন্ট কিছু না। রাস্তা এখানেই আপনাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, গুড বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।